আচ্ছা বলো তো, ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার কেউ মারামারি করছিল না। তুমি তো নতুন এসে মিথ্যা বলা শুরু করে দিয়েছে। স্যার আমি বলি, ওইখানে কেউ মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল? কে মারছিল বলো? স্যার উনি। তাহলে সমস্যাটা কোথায়? একটা বেয়াদব ছেলে, নাম আরমান। একটা ছেলে এভাবে মারামারি করে, আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিছি। ঠিক করছি না? আসলে হয়েছে কি, আমাদের কপালটাই খারাপ। আমরা মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি আমাদের ঘাড়ে এসে চেপে বসে। পরবর্তীতে যদি ও কিছু বলে কিংবা এই ধরনের কোনো বিব্রতকর ঘটনা ঘটে, তোমার বাবা এবং তোমার ভাইকে অনাক করে বলবা না। যদি বলো তাহলে কিন্তু তারা তুলকালাম কাণ্ড ঘটাই দিবে। দেখতেছো যখন মাথাটা গরম, তো খাওয়া দাও না। শোন, আমি আগামীকাল তোমার বার্ষিকতে যাবো। যে তোমার প্রিন্সিপালের সাথে দেখা করবো, ঠিক আছে? না না লাগবে না। কেন? আরেকবার পড়ুক, এরপর জোর। আচ্ছা ঠিক আছে, যাবো না। মা, মেয়েটা না তোর সাথে খুব বাড়াবাড়ি করতেছে, তোর একটা কিছু করা উচিত। মামা, মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে, তোর আসলেই কিছু একটা করা উচিত। কি করা উচিত? আমি কেমনে বলবো? বলবি তো তুই। স্যারের সামনে তোকে ফাঁসাই দিল। ভাষাই নাই রে, যেটা দেখছো ওটাই বলছে, বুঝছিস? বসে অন্য কেউ এটাই বলতো। শোন একটা কথা বলি, শত্রু তো চাইলে হয়ে যায়, কিন্তু আমি হতে চাচ্ছি না। এই পৃথিবীতে তুই যাকে শত্রু মনে করবি, যার সাথে বেশি লাগবি, প্রকৃতি ঘুরে ফিরে ওকে তো ফ্রেন্ড বানায় দিবে। এই মেয়ে আমার টাইপের না, বুঝছিস? আমি ওর সাথে শত্রুতাও চাই না, বন্ধুত্বও চাই না, বুঝে গেছে? তোমার হাতে কি হয়েছে? কিছু না। আর কিছু না মানে কি? তুমি তো ব্যথা পাইছো। কি হয়েছে হাতে? একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিয়ে। ওই যে আরমানের কথা বলতেছো, মানে ছেলেটার না মিনিমাম ম্যানার পর্যন্ত বলতে নাই। মানে ছেলেদের সাথে যা করে ঠিক মেয়েদের সাথেও তাই করে। মানে মেয়েদেরকে যে রেসপেক্ট দিবে সেটা পর্যন্ত নাই ছেলেটার মধ্যে। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ দাও। তুমি স্যারকে তো জানাও না কোনো, জানিস তো? তাহলে তুমি চলো, আমি স্যারের কাছে নিয়ে যাই। কিছু মনে করবা না, আমার এরকম হুটহাট টাচ পছন্দ না। তুমি চলো আমার সাথে স্যারের রুমে চলো, স্যারকে বিষয়টা জানাই, স্যার একটা সমাধান করে দেবে। চলো আমার সাথে। আমি এখানে অনেক কষ্টে আসছি, আমি পড়াশোনা করতে চাই, আমি কোনো ঝামেলা টামেলা চাই না। ফাজলামোর একটা লিমিট থাকে, ঠিক আছে? তোকে সন্দেহ হয়? তুমি বলো আমাকে, আমি কঠিন শাস্তি দেবো। আরমান। নাই চুপি, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার আপনি প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে। এটা হতো না প্রুফ, প্রুফ শেখাচ্ছ আমাকে। কাউন্টার একটা মেয়ে আনলে তো যাইতে পারছো, আমাকে মিথ্যা কথা বলবে। স্যার বলতে পারে মিথ্যা, আই ডোন্ট নো। আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি। এটা থাকতে দিয়ে তোমার সাইনটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 মান্থ। আরমান। প্রবলেম কি? শুরু থেকে পিছিয়ে গেছো আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না, খুব সাবধানে থেকো। যে কোনো সংকটটা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? আমাকে থ্রেট দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবে। এখন সময় এসেছে ওকে তো উচিত শিখে দিয়ে। আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না। আমার অবাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে, তারপর অনেক একটা স্টুডেন্ট। আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাবো, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপাল দেখবে। একটা প্রিন্সিপাল, আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তুই আমাকে যে দিছিলি। ও জানে কোন মেয়ের সাথে বিয়ে করতে। আমি এসব কাহিনী মাথা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি করতে পারি। যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাবো, এসব টাইম চাই না। হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই জানো যে আমাদের মাহফুজ স্যার আমাদের এই ডিপার্টমেন্টের গত 30 বছর যাবত নিষ্ঠার সাথে আমাদেরকে ক্লাস নিচ্ছে, শিক্ষকতা করে যাচ্ছে। তো আমরা মানে ওনার বিদায় বেলাতে আমি ভাবলাম যে আমরা এখানে খাবো দাবো ফুর্তি করবো আর তাদেরকে আমরা বিদায় জানাবো। তাই দাদা কি কথা? আর তোমরা ভাইবো না আমি এত সহজে চলে যাচ্ছি। আমি আরো 1 বছর আছি, তোমাদের আরো কিছুদিন যাবো। মালটা সবসময় পিস পিস করে খালি টাকায় থাকে। এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো না, টাকায় থাকতে পারবো। এই বিশাল আরমান, আমি জানি তুমি প্লিজ তুমি দেবে। দেখো ভার্সিটিতে যা হয়েছে হয়েছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসে যেন অনেক সমস্যা হবে, প্লিজ আরমান আমাকে যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না, প্লিজ আরমান আমাকে যেতে দাও প্লিজ। তুমি একটা জানো আর একটা মেয়ে কিভাবে ঠিক করতে হয় তুমি জানো না? আমি জানি না তোমরা কারা, আমি জানতেও চাই না। আজকের পর থেকে কখনো জানার চেষ্টাও করবো না তোমরা কারা। আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমি পেয়ে গেছো। মেয়েটাকে চিন্তা
এবার খুশি তো তুই, তাই না? কেন? আরে কেন আবার? ওই আরমানকে শুনলাম কারা জানি পিটাইছে, পিটাই হসপিটালে পাঠিয়ে দিছে। শিক্ষা হয়েছে, একদম ভালো হয়েছে। তোকে কি জ্বালানো তাই না জ্বালাইছে। দেখ, যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। এই জয়ী, তুমি ঠিক আছো? শুনলাম তুমি নাকি ঝামেলার মধ্যে পড়ছিলা, একটা ট্র্যাপে পড়ে গেছিলা। আর ইউ ওকে? আর ইউ সেফ? ঠিক আছে আমি। না, ওই যে শুনলাম যে আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে। মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাক ভাবে চলতেছে? সব ঠিক আছে ওখানে? যে বাজেভাবে ওকে বাড়িগুলো দিছে, তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? ওই বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। রাকিব, একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব যে অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। দেখো, কোনো সিন ক্রিয়েট করবে না, ওদের সাথে কোনো রাগারাগিও করবে না। তুমি রাগারাগির অবস্থায় নাই। আমি আসছি শুধু তোমাকে দেখতে। আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো, ব্যবহারেই বোঝা যায়। পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো না। খাবার দেওয়া হয়েছে? হুম। যাও, ওমা, খাওয়াবো না? আমার দুটো হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা, খাও। ওষুধ টষুধ খাওয়াই বুঝে। বলছি না, যাও। ঠিক আছে। প্রথম দিনই সন্দেহ ছিল খাবারগুলো নষ্ট করবা, খাবা না। আচ্ছা, এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলো কোনো মূল্য নাই? কি মনে করো এগুলো না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? একটা থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুড়াই দিব। আচ্ছা, আমার বোন কান্দতেছে কেন? ও আরো কয়েকদিন কান্নাকাটি করছে। ও কিছু একটা বলতে যাও, আমার বলে নাই। সত্যি করে বলতো সব কি হয়েছে? বাবা বুঝছে কি, ওর ইউনিভার্সিটির ছেলে ওই কি আরমান নাকি ছেলেটার নাম, বুঝছি কয়েকদিন যাবো ওই ছেলে খুব ডিস্টার্ব করতেছিল। তারপর আমি ওরে বলছি যে তুই চিন্তা করিস না, আমি ইউনিভার্সিটি যেয়ে ওই ছেলের সাথে কথা বলবো, কিন্তু ও আমার যেতে দেয় না। আমার বোন ডিস্টার্ব করতেছে। ও জানে না ও কোন পরিবারের মানুষটা ডিস্টার্ব করতেছে। আর কয়টা দিন রেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো? এমন তো না যে খুব পড়াশোনা করো, করো তো জ্ঞানজাম। তো আর কয়টা দিন পরই করতে। পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে, করাটা স্বাভাবিক না? ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারামারি গ্যাঞ্জামের। তুমি থাকলে তো একটু মারামারি গ্যাঞ্জাম হয়, ইউনিভার্সিটি গরম থাকে, কিন্তু তুমি তো নাই। তাই ইউনিভার্সিটি একটু ঠান্ডা হয়ে আছে। মিস্টার আরমান, আপনি যে খুব ভালো একটা মানুষ তা, যে সুবিধা তাও, কিন্তু আমি আপনাকে কি করতেছেন? এমন কিচ্ছু করছেন? আপনি কি করছেন? ভাইয়া, ও তো তোরা ডিস্টার্ব করে, তাই না? না ভাইয়া, তুমি বুঝতে পেরেছো? ওর নামই তো আরমান। না ভাইয়া, আমি বুঝতে পারি না। চাকার সাথে আমার কথা হয়েছে, যা তুই গাড়িতে। তুমি বুঝতে পারো? যা বলছে তাই কর।